মঙ্গলকোটের বনপাড়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে মারধরের অভিযুক্ত সিপিএমের বিরুদ্ধে। আহত বুথ সভাপতি শেখ উজ্জ্বল ও তৃণমূলের সক্রিয় কর্মী জীবন মাঝি। আহতদের প্রথম আনা হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে, পরে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। তবে তৃণমূলের বক্তব্য, এলাকায় ভোটের আগে মঙ্গলকোটকে সিপিএম উত্তপ্ত করতে চাইছে, এতে কোনো লাভ হবে না, প্রশাসন সক্রিয় আছে। অন্যদিকে সিপিএমের সাফাই মিথ্যা অভিযোগ। জানা গেছে, আজ অর্থাৎ শুক্রবার সকালে দলীয় পতাকা লাগাচ্ছিল সিপিএম। অভিযোগ, সেই সময় তৃণমূলের বুথ সভাপতি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে বচসা তৈরি হয়। এরপরেই মারপিটের ঘটনা ঘটে। যে বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের মতো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে, পায়ের তলায় মাটি নাই। যে গ্রামটায় ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই 600-700 ভোটে জিতি, এবারও তার থেকে বেশি মার্জিনে জিতি। এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে 2 বছর আগে, বিভিন্ন কেলেঙ্কারির জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি, এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যখন ঠাঁই পায় নাই, সিপিএমে গিয়েছে, গিয়ে আজ সিপিএমে গিয়ে এই ঘটনাটা ঘটায়। কি ঘটেছে আজকে? মূলত আজকে আমাদের দুজন কর্মী, আমার বুথের দায়িত্ব যে ছিল, সে যেমন বেরিয়ে আসে, আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গলকোটে আসে সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন, দুজনে মিলে আসছিল। আসার পরই ওরা রাস্তায় অতর্কিত আক্রমণ করে। সিপিএমের দিক থেকে যেটা অভিযোগ আসছে যে সিপিএম ওখানে ফ্ল্যাগ বাঁধছিল, তাতে নাকি বাঁধা দেওয়ায় বচসা শুরু হয়, তারপরে নাকি মারধর হয়েছে। তারপরে মারধর হয়েছে। সিপিএমে কে মার খেয়েছে একবার দেখাক। বছর ফ্ল্যাগ বাঁধার জন্যে আজকে মঙ্গলকোটে বহু জায়গায় তো ফ্ল্যাগ বাঁধা আছে, কোনো জায়গায় তো ফ্ল্যাগ বাঁধার জন্য একটু বচসা হয় না, ওইখানে ফ্ল্যাগ বাঁধার জন্য বচসা হয়ে গেল। ওই গ্রামটা তো আমার শক্ত ঘাঁটি। সিপিএম তো বহু জায়গায় ফ্ল্যাগ কিনেছে, আমরা তো কোনোখানে কিছু বলি না। সিপিএম আছে, বিজেপি আছে, এসইউসি আছে, যে খুশি আছে। আজকে কোনো জায়গায় 18 বছর 10-11 বছরে ধরে কোনো ঝামেলা হলো না, আর আজকে ফ্ল্যাগ বাঁধতে বলে আমার ছেলেরা বাঁধা দিচ্ছে কি? আরে ফ্ল্যাগ বাঁধলে তো ভোট পাবে না। আমরা ওই গ্রামটা তো 600 ভোটে লিড করি। এটা মঙ্গলকোট অঞ্চল, মঙ্গলকোট থানার ঝিলু 2 নম্বর পঞ্চায়েতের বনপাড়া গ্রামের ঘটনা। কি ঘটনা ঘটলো? এখানে ওই সিপিএমের কিছু দুষ্কৃতী আমাদের তৃণমূলের বুথ সভাপতি শেখ উজ্জ্বল আর প্রাক্তন মেম্বার জীবন মাঝিকে ওরা আচমকা মারধর করে রাস্তায় ফেলে দেয়। কোথায় ফেলে দিয়েছিল? ওই ধানের জমিতে। যে আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা এখন বর্তমান মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি। তা আচমকা ওরা মারধর করলো, কি পুরোনো রাগ বসত হয়তো দলগত ব্যাপার নিয়ে। অভিযোগ করবেন? অবশ্যই, কেন করবো। দুজন কি কোথায় বর্ধমান রেফার করা হয়েছে? হ্যাঁ, দুজনকেই বর্তমানে। বুথ সভাপতির নাম আপনাদের? বুথ সভাপতির নাম হচ্ছে উজ্জ্বল ওরফে মোর্শেদ আলী। আপনার নাম পরিচয়? আমার নাম মুন্সি যশোমতি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। সিপিএমের এখন কোনো জায়গাতেই মারধর করার প্রবণতাও নয়, আর সে ক্ষমতাও নয়। আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যে যার সে তার সেই রকম প্রচার করুক, এতে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজনই ওঠে। এই যে মারধরের অভিযোগ হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, কী বলবেন? মারধরের অভিযোগ তুলতেই পারে, কিন্তু তার একটা বাস্তবতা থাকতে হবে তো, সেটা নাই। সুতরাং মারধর করেছে, এইটা আমাদের কাছে অন্যরকম মনে হয়। ওখানে কি আপনাদের খবরটা যদিও আমরা কোনো পাই নাই, আপনাদের কাছ থেকে শুনছি, আমরা খোঁজ নিচ্ছি। তবে আপনার নাম পরিচয় একটু বলে দিন। আপনার নাম পরিচয়? ওই যে দুর্যোধন কি পদে রয়েছেন? জেলা কমিটির সদস্য। না না